দেওয়ালে সেলুট দেওয়া ছবিটা কার মামা? এই ছবিটা তো আমার মামা। এটা আমি দোল চত্বরের মোড়ে আমি এই সেলুটটা দিয়েছিলাম। আরেকটা সেলুট দিয়েছিলাম আপনি শহীদ মিনারে এনে ওই ছবিটা আমার ভাইরাল হয়েছে বেশি। সেলুট দিয়েছিলাম মামা, আমরা তো রক্ত দেখছিলাম মামা, আমরা তো আন্দোলনের ভিতরে আমরা মাঝখানে আসছিলাম মামা। আমরা রক্ত দেখে মনে করেন আমাদের আর সহ্য হয় নাই মামা। সেই জন্য দেখলাম, আমি তো আর মুক্তিযোদ্ধা দেখিনি মামা। আমি ওদিনকে আমি মুক্তিযোদ্ধা দেখছি মামা। সেই জন্য তাদেরকে আমি একটা সেলুট জানাইছি। আমার সেলুটে সমর্থন জানাইছে ছাত্ররা। আবার রিক্সাওয়ালারও সমর্থন জানাইছে। রিক্সাওয়ালার কিন্তু আমার এই সেলুটের পরে কিন্তু রিক্সাওয়ালার মিছিল করছে কিন্তু। আমরা সহযোগিতা করছি। যেরকম একটা ছাত্র পুলিশের আহত হয়েছে, আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেছি তার। না, ভাড়া লইনি আমরা, কোনো রিক্সাওয়ালা ভাড়া লাইনি, কোনো রিক্সাওয়ালা ভাড়া লাইনি। এই সেলুটটা হইলো আপনার হইলো দোল চত্বরের এনে, এই সেলুটটা হলো দোল চত্বরের এনে। আর যেটা বেশি ভাইরাল হয়েছে ওটা হলো আপনার হইলো এই যে শহীদ মিনারের এখানে, যেটা বেশি ভাইরাল হয়েছে। আমার খুব ভালো লাগতেছে মামা। মানে আমি যেন একটা দেশের ছাত্রদের পক্ষের একটা লোক, এটা আমারই মনে হইতাছে। ছাত্ররা আমারে মনে রাখছে। এই যে আমি দেখি খেয়াল করলাম এটা আমার ছবি। সব মিলিয়ে আমার তো খুব ভালো লাগতেছে মামা। না, এখন আর কোনো সমস্যা হয় না। এখন আমাদের একটু মনে করেন একটু কর্মজীবী একটু কম। যেরকম অটো অটো গাড়ি চলতেছে, তো আমরা পায়ের গাড়ি মনে করেন একটু চালায়, পায়ের গাড়িতে আমরা টাকা কামাই করতে পারতেছি না মামা। এটা আমাদের সমস্যা। আর আমরা এখন খুবই কষ্টতে আছি। যেরকম আমার শাশুড়িটা মামা অসুস্থ, বুঝছেন মামা, চিকিৎসা করতে পারতাছি না মামা। সরকারের তো ওখানে আমি একটা কামের আবেদন চাইতাছি। আমার যে কোনো একটা ছোটখাটো যদি একটা কাম দেয়, তাহলে আমি মনে করেন কাম কইরা আমার শাশুড়ির চিকিৎসারও ভার করতে পারতাম। আর আমার একটা মেয়ে আছে 5 বছরের, তারে জানি পড়াশোনা আমি করাইতে পারি। এটাই আমার প্রত্যাশা মামা। সরকারি জানি আমার একটা চাকরি দেয়। আমার নাম মোহাম্মদ সুজন মামা, আমি কামরাঙ্গীচর থাকি, বড় গ্রাম আমার বাড়ি। চলেন মামা, আপনার হলে পুরো ঢাকা শহর ঘুরে আসি।